হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখুন বেগুন গাছ নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার এই সময়ের বেগুন গাছে কি কি যত্ন করি সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন গাছটাতে বড় বড় পাতা দিয়ে ঝোপালো হয়ে গেছে। এখন প্রথম কাজই হচ্ছে এগুলো ছাঁটাই করা। আমি এখন এক এক করে এই যে বড় পাতা, হলুদ পাতা, পরে একদম গোড়ার দিকের যে পাতাগুলো ছিল এগুলো এক এক করে ছাঁটাই করে দিব। যেহেতু আমার বেগুন গাছে অনেকগুলো ফুল এসেছে, এখন আমি যদি এই গোড়ার দিকের পাতাগুলো রেখে দিই তাহলে এই পাতাগুলো গাছের অনেক খাবারই খেয়ে ফেলবে। সেই কারণে বেগুন গাছের ফুলগুলোও কিন্তু ঝরে যাবে। আমার কিছু ফুল অলরেডি ঝরে গিয়েছে, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি আজকে বেগুন গাছের পরিচর্যা শুরু করে দিলাম। আর গোড়ার দিকের পাতাগুলো থাকলে বা বড় বড় পাতা থাকলে এগুলোতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাই দেরি না করে আপনাদের বেগুন গাছে যদি এরকম গোড়ার দিকে বড় বড় পাতা থাকে তাহলে সেগুলো ছেঁটে দিন। এই যে দেখুন গাছটা এখন কতটা সুন্দর লাগছে, পরিষ্কার নিচটা। এই নিচটা পরিষ্কার হওয়ার কারণে সূর্যের আলোটাও মাটি পর্যন্ত পৌঁছাবে, এতে মাটিতে কোনো ছত্রাকের আক্রমণ হবে না। এখন আমি মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি। মাটি খুঁড়ে দিলে গাছে অক্সিজেন পাবে। গাছের গোড়ায় টবের মাটি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার খুঁড়ে দেওয়ার। এতে দেখবেন কোনো সার ছাড়াই গাছটা কি সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে লতানো গাছ আপনি মনে করেন আজকে যদি খুঁড়ে দেন কালকেই দেখবেন গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এটা একটা ম্যাজিকের মতো, আসলে কিছুই না। এটা হচ্ছে মাটির নিচে গাছের গোড়ার সুন্দর অক্সিজেন পায়, সূর্যের আলোটা পৌঁছায়, এতে করে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এদিকে বেগুন গাছের যত্নের পাশাপাশি আপনাদেরকে একটু আমার সিম গাছটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা দেশি সিম গাছ, এটাতে অনেক লেট করে ফুল এসেছে। এটা আমি সেপ্টেম্বরের দিকে চারা কিনে এনেছিলাম। আর এত ঝড় বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে, গাছটা বড় হয়েছে, গাছের সবগুলো পাতা মরে যাচ্ছিল, হলুদ হয়ে যাচ্ছিল। আমি যত সার দিই যাই করি না কেন কোনো লাভ হচ্ছিল না। এখন ফাইনালি এই শীতে গাছটার চেহারাটা ফিরেছে। কিভাবে? আসলে এটা যে সময়ের গাছ সে সময় সুন্দর হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। লাউ গাছেও এদিকে নতুন করে অনেকগুলো লাউ এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার তরল সার, এটার মধ্যে আছে পেঁয়াজের খোসা, কলার খোসা আর ভাতের মাড়। এইটা আমি একসাথে করে রেখে দিয়েছি পচিয়ে। এই যে দেখুন কেমন গাঢ় হয়ে গিয়েছে। এটা এখন আমি এই যে চাল ডাল ধোয়া পানির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাধারণ পানিতেও নিতে পারেন। অফ ক্যামেরায় আমি ঢেলে নিলাম, কারণ এক হাতে কষ্ট হচ্ছিল আর ছিটে আসছিল। এখন আমি এই যে পানি মিশিয়ে নিচ্ছি, একদম পাতলা করে নিব। পাতলা করে নিলে গাছ সেটা গ্রহণ করতে পারবে। আর আপনারা যদি ঘন গাঢ়টা ইউজ করেন গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না, উল্টো গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়ে যাবে, গাছ পচে যেতে পারে। এই লিকুইড সারটা গাছে অন্তত সপ্তাহে একবার দিবেন, এতে করে ফুল ফল ঝরা বন্ধ হবে। অনেক সময় গাছে দেখবেন ছোট ছোট ফলগুলো ছোট অবস্থাতেই হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই সারটা দিলে যখন আমাদের গাছে এই ফুল ফোটা শুরু হবে বা ফুল আসবে তখন থেকে যদি নিয়মিত এটা দিয়ে যাই ফল সেট না হওয়া পর্যন্ত, তাহলে এই সমস্যাটা কিন্তু হবে না। আর বেগুন গাছের পোকামাকড় দমনের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। পোকা দমনের জন্য ওইটি হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। এদিকে দেখুন আমার মরিচ গাছটাতেও আমি এই পানিটা দিয়ে দিলাম। এই মরিচ গাছটা একদম পাতা কুঁকড়ে নষ্ট হয়ে গিয়েছিল। কিভাবে এটা আমি ঠিক করেছি এই সম্পর্কে কোনো ভিডিও চান আমাকে জানাবেন, আমি এটার ডিটেলস ভিডিও করে আপনাদেরকে জানাবো। আর এইদিকে আমার সমস্ত ফুল ফল ধরা গাছে আমি এই লিকুইড সারটা দিয়ে দিলাম। আর মনে রাখবেন এটা কিন্তু কোনো ছোট গাছ বা যে গাছের এখনো ফুল ফলের বয়স হয়নি এমন গাছে আপনারা ভুলেও দিবেন না। এই বোতলে আমি প্রতিদিনের ভাতের মাড়টা জমিয়ে রাখি। তারপর এই যে আজকে যে আমি এখান থেকে লিকুইড সারটা নিয়েছি এই জন্য অনেকটা খালি হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় এই যে দুটো জগই ভরে দিলাম, যাতে পরবর্তীতে আমি আবারও এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। আর ওই জগটা যেটা খালি ছিল সেটাতে আমি কিছু সবজির খোসা দিয়ে রেখে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।